এখানে সবাই আমরা খেলতে আসছি, ম্যাচ খেলে হারা একরকম আর ডিএলএ হেরে যাওয়া আলোক স্বল্পতার জন্য দুটো ডিফারেন্ট জিনিস। না, এটা ডিসঅ্যাডভান্টেজ তো অবশ্যই, কারণ আমরা একটা এত বড় টুর্নামেন্ট আয়োজন করছি, সেখানে টি-20 বাংলাদেশের দ্বিতীয় টুর্নামেন্ট, এটা বেশ বড়সড়ভাবেই বিসিবি এটা করার চেষ্টা করতেছে। তো ইউজুয়ালি আজকের ম্যাচেও আমাদের হচ্ছে যেটা 9:30 সময় আমাদের এই মাঠেও ফ্লাড লাইট, আমরা সকালে আমাদেরকে বলে দেওয়া হয়েছিল যে এই ম্যাচে আমরা ফ্লাড লাইট পাবো না, তো পরবর্তীতে ফ্লাড লাইট আসছে, সেটা আমরা যাই হোক আমাদের ক্যাপ্টেনকে কনসার্ন করা ছিল না। এটা আসলে আমি কীভাবে বলবো, তবে 20 ওভারের খেলা তো এখন এরকম হইতেই পারে একটা দুটা ম্যাচ, এখন বলতে পারছি না নেক্সট ডে কী হবে, বাট কিন্তু অ্যাটলিস্ট যেহেতু আমরা টি-20 ম্যাচ খেলতেছি, এমন একটা সময় ফ্লাড লাইটের নিচে ম্যাচ খেলাটা উচিত আমার কাছে মনে হয়, কারণ একটা ম্যাচের রেজাল্ট ডিএলএ যাওয়াটা খুব ভালো একটা জিনিস আমার কাছে মনে হয় না, কারণ এখানে সবাই আমরা খেলতে আসছি, ম্যাচ খেলে হারা একরকম আর ডিএলএ হেরে যাওয়া আলোক স্বল্পতার জন্য দুটো ডিফারেন্ট জিনিস। হ্যাঁ, ওই মাঠে ডিফিকাল্ট, এটা ধরেন আমার এগেনস্টে যদি হতো তাহলে আমি নিশ্চয়ই বলতাম যে না ডিফিকাল্ট, তো এগেনস্টে যাদের যাবে তারা অবশ্যই বলবে এটা। আমি একটু আগেই বললাম যে একটা ম্যাচ প্লেয়াররা যখন খেলতে আসে তখন তখন পিপিএলটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। যখন একটা ফ্র্যাঞ্চাইজি ওনার মাঠে আসবে, সে কখনোই চাবে না তার ম্যাচটা হচ্ছে ডিএলএ যাক, মানে যদি রেইন না হয়, বৃষ্টি যদি না হয় সেক্ষেত্রে। বেশ ভালোই আসলে এনসিএল টি-20-র পুরো দিনটাই গিয়েছে, শুধুমাত্র শেষের একটা অংশ বাদে। সিলেটে 2 মাঠে খেলা হচ্ছে, যে আলোটা আপনারা আমার শরীরের উপর দেখতে পাচ্ছেন এটা আসলে মূল মাঠের ফ্লাড লাইটের আলো, কিন্তু ঠিক অপোজিট পাশে, আমার ঠিক বাম পাশে যে মাঠটি রয়েছে সেটি আউটার ফিল্ড বলে ডাকা হয়। এটি আরেকটি মাঠ, যে মাঠে কোনো ফ্লাড লাইটের ব্যবস্থা নেই, কিন্তু এনসিএলের মোট 4টা করে ম্যাচ হবে একই দিনে হচ্ছে, যেখানে 2টো ম্যাচ রয়েছে মেন মাঠে এবং 2টো ম্যাচ আসলে এই আউটার মাঠে। মূল মাঠে ফ্লাড লাইটের ব্যবস্থা আছে, সুতরাং শেষ ম্যাচে দিনের শেষ অংশে আলো অনেকটা কমে গেলেও সেই জায়গাটাতে খুব একটা সমস্যা নেই, কিন্তু মূল সমস্যাটা কিন্তু আসলে আউটার মাঠে। যেহেতু প্রতিদিনই আউটার মাঠে একটা করে খেলা রয়েছে বিকালের অংশে, তাই 4:30টার মধ্যেই আজকে এখানে খেলা শেষ করতে হয়েছে। প্রতিদিনই কমপক্ষে 2 মিনিট 3 মিনিট করে বেলা আরও ছোট হবে। সেক্ষেত্রে কিন্তু যত সময় যাবে, যেহেতু এই টুর্নামেন্টটি চলবে প্রায় 24 তারিখ পর্যন্ত, তো সেই সময় পর্যন্ত কিন্তু দিনের অংশটা আরও ছোট হতে থাকবে। খুব স্বাভাবিকভাবে আউটার ফিল্ডের এই অংশটাতে একটা সময় 4:15 বা 4:16 পরে আসলে খেলা চালানোটা খুব কঠিন হয়ে যাবে। আজকের ম্যাচে আমরা যেটা দেখেছি যে খুলনা ম্যাচটা হেরে গেছে, আপনারা কিছু সময় আগেও যেটা শুনেছেন যে ডিএল পদ্ধতিতে ম্যাচ হেরে যাওয়া বা ম্যাচ জিতে যাওয়া বা ম্যাচের ফলাফল, এটা আসলে ক্রিকেটাররা চান না। যতটুকু আমি ক্রিকেটারদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে খুলনার বলাররা স্পিন বোলিংটা বেশি করিয়েছে, যাতে করে খুব দ্রুত ম্যাচটা আসলে কাভার করা যায় বা ওভারগুলো শেষ করা যায়। তারপরেও কিন্তু খেলাটা শেষ করা সম্ভব হয়নি। যদি রানটা 170 না হয়ে প্রথম ইনিংসে 200-র বেশি হতে পারতো, কারণ মাঠ কিন্তু আসলে বেশ ছোটই বলা যেতে পারে, স্ট্রেটে অনেকখানি ছোট, তাই সেই জায়গাটাতে 200-র বেশি রান হলে কিন্তু সময়টা আরেকটু বেশি লাগার কথা। তাই সেই হিসাবে পরের ইনিংসে, অর্থাৎ চতুর্থ ইনিংসে, দিনের যদি 4টা ইনিংস হয়ে থাকে এক মাঠে, চতুর্থ ইনিংসে কিন্তু 10 ওভার বা 12 ওভার হতে হতেই খেলাটা কিন্তু ডিএল মেথডে সরাসরি শেষ করতে পারার একটা বা শেষ করার একটা সম্ভাবনা তৈরি হবে। তাই প্রতি ম্যাচেই কোনো না কোনো দলকে এই ডিএল মেথডে একটা অ্যাডভান্টেজের পক্ষে যেতে হবে অথবা ডিসঅ্যাডভান্টেজের দিকে যেতে হবে। নিশ্চিত করেই এটা কিন্তু একটু হলেও এত দারুণ একটা টুর্নামেন্টের একটা বড় দাগ হয়ে যেতে পারে, কারণ যখন আসলে ম্যাচগুলো এমন একটা পরিস্থিতিতে যাবে যেই ম্যাচে জয় পরাজয় সেমিফাইনাল কিংবা ফাইনালের সেই সমীকরণগুলো নির্ধারণ করবে, তখন কিন্তু খুব স্বাভাবিকভাবেই ক্রিকেটাররা কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে হতাশ থাকবে। তাই স্বাভাবিকভাবেই নিশ্চিত করেই টুর্নামেন্ট আয়োজক যারা রয়েছেন তারা হয়তো এই ব্যাপারটা নিয়ে চাইলেই রিথিঙ্ক করতে পারবেন কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন উঠছে, কারণ মূল মাঠে যেহেতু ফ্লাড লাইটের ব্যবস্থা আছে, তাই খুব স্বাভাবিকভাবেই অন্তত রাতেও একটি ম্যাচ আয়োজন করা যেতে পারে, আউটার মাঠে একটি ম্যাচ আয়োজন করে। সেই ক্ষেত্রে হয়তোবা এই ব্যাপারটার একটা সমাধান করা সম্ভব, কিন্তু যেভাবে আসলে শীতের দিনে বেলা খুবই ছোট হয়ে আসছে, প্রতিদিনই কিন্তু আসলে আউটার মাঠের একটি করে খেলা স্বল্প সময়েই শেষ করতে হতে পারে, এবং সেটার জন্য ডিএল মেথডে হয়তোবা কখনো কোনো দল বেশ হতাশা নিয়েই তারা প্রতিনিয়ত মাঠ ছাড়বে। নিশ্চিত করেই সেটা কোনো পক্ষের জন্যই কিংবা এই টুর্নামেন্টের মান নির্ধারণের ব্যাপারে বড় একটা প্রশ্ন হয়ে থাকবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।